তো ভিন্ন ভিন্ন সিলিন্ডারে তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক করব। তো এখন দেখো একটা সিলিন্ডার, এইটা তো কি বলছে আমাকে, ভিন্ন ভিন্ন সিলিন্ডারে তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক। তাপগতীয় চলকগুলো কি? চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি। তো একটা সিলিন্ডারের মধ্যে ধরো কিছু পরিমাণ গ্যাস আছে, যার আয়তন V1, তাপমাত্রা T1 এবং চাপ P1, এবং এর মধ্যে M1 পরিমাণ গ্যাস আছে। তো আরেকটা পাত্রের মধ্যে এইটার মধ্যে ধরো M2 পরিমাণ গ্যাস আছে, যার আয়তন V2, তাপমাত্রা T2 এবং চাপ P2। তো এই দুইটার আদর্শ গ্যাসের এই সমীকরণটা আমরা কি লিখতে পারি? এইটার ক্ষেত্রে প্রথম গ্যাসের ক্ষেত্রে P1 V1 সমান N1 আর T1, এক নম্বর সমীকরণ। আর এইটার ক্ষেত্রে কি লিখতে পারি? P2 V2 সমান N2 আর T2, দুই নম্বর সমীকরণ। এখন আমরা যদি এক নংকে 2 নং দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? 1 নং ভাগ 2 নং সমীকরণ থেকে কি পাই? P1 V1 বাই P2 V2 সমান N1 আর T1 ভাগ N2 আর T2। তো এখানে আর আর কাটাকাটি হয়, তাহলে থাকে কি এখানে P1 V1 ভাগ P2 V2 সমান N1 T1 N2 T2। তো এই এখন যদি আমি N1 T1 কে এখানে নিচে নিয়ে আসি আর P2 V2 কে এখানে নিয়ে আসি, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? P1 V1 বাই N1 T1 সমান P2 V2 ভাগ N2 T2। তো এইটাই আমাদের কি সমীকরণ। আর এখানে যদি দুইটার পরিমাণই সেম হয়, তাহলে কি হবে? N1 আর N2 সমান হবে। তখন সমীকরণটা কি দাঁড়ায়? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো এখান থেকে আর কি, যদি এখন তাপমাত্রা যদি আমার দুইটা ক্ষেত্রে সমান থাকে, তাহলে কি হবে? P1 V1 সমান P2 V2, অর্থাৎ তখন এটা কি হয়? বয়েলের সূত্র হয়ে যায়। যদি আমার চাপ স্থির থাকে, তাহলে কি হবে? চার্লসের সূত্র হয়ে যায়। তখন কি V1 T1 সমান V2 T2, চার্লসের সূত্র হয়ে যায়। যখন আমি এখান থেকে যদি আমার আয়তন স্থির থাকে কি হয়? চাপীয় সূত্র হয়, P1 T1 সমান P2 T2। তো আমাদের ব্যাচের মধ্যে প্রতিদিনই ক্লাস চলতেছে, শনি সোম বুধবার বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত, এবং রবি মঙ্গল বৃহস্পতিবার 5টা থেকে 6টা আমাদের ফিজিক্স ব্যাচের মধ্যে ভর্তি চলতেছে। তো তোমাদের যাদের পরিচিত কেউ আছে তাদেরকে পাঠিয়ে দিতে পারো, আর ভালো লাগলে ক্লাসটা শেয়ার দিতে পারো। ধন্যবাদ সবাইকে।